আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আমাদের ভিডিওর আলোচনাগুলো শুনবার আগেই এই সতর্ক বাণীটি অবশ্যই পড়ে নেবেন। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন। এই স্টকটি লাইফ ইন্স্যুরেন্স স্টক। যে স্টকটি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, সেই স্টকটি হলো লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের একটি লাইফ স্টক নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনাদের কাছে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি পছন্দ হওয়ার মতন একটি স্টক এবং প্রতিষ্ঠানটি খুবই ভালো একটি প্রতিষ্ঠান। চলুন আজকের যে আপনাদের সাথে যে আলোচনাটি করার প্রয়োজন। আপনারা জানেন, আমরা যখন ভিডিও রেকর্ড করতে যাই এটি একদিন আগে করতে হয়, কারণ ভিডিওটি তৈরি করতে অনেক কাজ করতে হয়। তো আপনারা যে স্টকটি নিয়ে আজকে আপনাদেরকে ধারণা দিব, সেই স্টকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের মনোযোগ দিয়ে বুঝতে হবে, তাহলেই স্টকটি থেকে আপনার প্রফিট করা সম্ভব হবে। যদি তথ্যগুলো আপনি না বুঝতে পারেন, যে আলোচনাগুলো আপনাকে বোঝাতে চেষ্টা করিতেছি সেই বিষয়গুলো যদি আপনি না বুঝতে পারেন, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই জন্যই বলি, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন। তো যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি হলো চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। সেই স্টকটি নিয়ে আলোচনা করব, যেটি ডিএসসিতে তার সংক্ষেপে নাম রয়েছে CLICL। তো এই স্টকটি আপনারা জানেন 2022 সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। আর আপনারা জানেন আজকে যে কার্য দিবসটি সেটি হলো মার্কেটের এই ফেব্রুয়ারি মাসের শেষ কার্য দিবস আজ, এবং আগামী সপ্তাহ যে রবিবার থেকে কার্যক্রম শুরু হবে, মার্কেট কিন্তু এখন থেকে আবার একটি ভালো মার্কেট আমরা দেখতে পারবো। তো এটি আমরা চাই সকলেই ভালো মার্কেটে ভালো ব্যবসা হবে। তো এই স্টকটি কেন আপনাদেরকে সাজেস্ট করতেছি, চলুন আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করি। এই স্টকটি দেখুন, গত কার্য দিবসে কিন্তু একটি ভালো সেল প্রেশার আসছে। স্টকটি কিন্তু গত কার্য দিবসে কিন্তু এটি বাই মোডে যাওয়ার কথা ছিল, কারণ এটির বাই মোডটি কেন হয় নাই, যেহেতু মাসের শেষ কার্য দিবস ছিল এবং মাসের শেষে অনেকের যে যাদের লোন পোর্টফোলিও থাকে তারা কিন্তু তাদের লোন পোর্টফোলিওগুলো অ্যাডজাস্টমেন্ট করতে হয়। তাই আমার মনে হচ্ছে এটিতে এমন কোনো পার্টি ছিল তার লোনটি রিকভারি করতে হবে। তো এই প্রেশারটি আমার মনে হচ্ছে যে এটি এই কারণে হয়ে থাকতে পারে। তো এটি কিন্তু পুরাটি একটি সেল প্রেশার ছিল। তারপরও শেষের দিকে কিছুটা হলো মুভমেন্টে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেল প্রেশারটাই বেশি ছিল। তো এই স্টকটির কিন্তু সাপোর্ট যদি আপনারা ধরতে যান, বর্তমানে যে প্রাইসটি আছে সেটি আমি বলবো যে এটি একটি সাপোর্ট প্রাইসের নিচে চলে আসছে। তো এই প্রাইসে আসার কথা না বলতে গেলে প্রাইস কিন্তু আরো কমতে পারবে, কিন্তু এইরকম প্রাইসেও কিন্তু আসার কথা ছিল না। মানে আমাদের যে ক্যালকুলেশনে সেটি এরকম প্রাইসেও আসার কথা ছিল না। তো এই স্টকটি যদি এখন মার্কেটে ভালো কিছু করতে হয়, তাহলে স্টকটিকে কিন্তু একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি কিন্তু আবার মুভমেন্টে যাবে। এটি আপনারা ফলো করতে পারেন, কারণ এটির উপর নির্ভর করেই কিন্তু স্টকটি আবার ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে স্টকটি যদি ভালো কিছু করতে হয়, মার্কেটে ভালো লিড দিতে হয়, তাহলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি 57 টাকা 90 পয়সা। 57 টাকা 90 পয়সা রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে, তাহলে কিন্তু স্টকটি আবার মুভমেন্টে যাবে। তো ইনশাল্লাহ আমিও চাবো স্টকটি মুভমেন্টে যাক, কারণ স্টকটি বেশ কিছুদিন ধরে কারেকশন হচ্ছিল, কারেকশন শেষ করে কিন্তু হাঁটি হাঁটি পাপা করে সেটি মুভমেন্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে গেছিল, কিন্তু গত কার্য দিবসের যে সেল প্রেশারটির কারণে মুভমেন্টে যেতে পারে নাই। আশা করি
আশা করি যে আগামী আজকে যে কার্য দিবসটি, এটি তো আমরা আশাবাদী যে এটি মুভমেন্টে চলে আসবে। তো রবিবারতে এই স্টকটি আমরা ভালো একটি প্রাইস দেখার অপেক্ষায় থাকব। তো এটি ভালো প্রাইস হোক, এটি আমরা কামনা করি। তো এটি লাইফ সেক্টরের একটি স্টক। এই স্টকটির আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদেরকে বুঝাবো, অবশ্যই মনোযোগ দিয়ে বুঝতে হবে। তো আপনাদেরকে দেখাবো এই কোম্পানিটির ন্যাব রয়েছে 10 টাকা 73 পয়সা। এটি হলো পার শেয়ার সম্পদ মূল্য। এই কোম্পানিটির আপনাদেরকে আরেকটি বিষয় দেখানোর চেষ্টা করি, যেটি হলো কোম্পানিটির আরএসআই কিন্তু আমি আগেই বলেছি এই রেকর্ডটি কিন্তু আমরা যখন পাবলিশ হয় এর আগের দিনের রেকর্ড হয়ে থাকে। তো গত কার্যদিবসের যে রেকর্ড অনুযায়ী তার আরএসআই রয়েছে 41.48। এটি আরএসআইও কিন্তু ভালো একটি আরএসআই রয়েছে, বিনিয়োগযোগ্য আরএসআই। তো এই আরএসআই বিনিয়োগ করা যায়। তো এটি আমাদের ক্যালকুলেশনে আসে। তো এখন আপনাদেরকে দেখাবো এই স্টকটির আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়। এই কোম্পানিটির কিন্তু শেয়ার সংখ্যা খুবই কম। আর আপনাদেরকে আগেই বলি এই কোম্পানিটি রিসেন্টলি বাজারের তালিকাভুক্ত হয়েছে, যেটি 2022 সালে পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়। এই স্টকটি কিন্তু মার্কেট ক্যাটাগরি রয়েছে বি ক্যাটাগরিতে তার লেনদেন চলিতেছে। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 3,75,00,000 টোটাল শেয়ার সংখ্যা কোম্পানিটির। তাহলে এই কোম্পানিটি আপনারা জানেন এগুলো ডিসেম্বর ক্লোজিং কোম্পানি হয়ে থাকে। ইন্স্যুরেন্স বলেন, ব্যাংক বলেন, ফাইন্যান্স বলেন, লাইফ ইন্স্যুরেন্স বলেন, সবগুলোই কিন্তু ডিসেম্বর ক্লোজিং কোম্পানি। তো এই কোম্পানিটি পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে, পাবলিকের পার্সেন্টেজটি আপনাদেরকে দেখাই, 33.81% রয়েছে পাবলিকের পার্সেন্টেজ। তাহলে পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 1,26,78,750টি শেয়ার সংখ্যা রয়েছে। এই কোম্পানিটির আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখাই আপনাদেরকে। এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমের জন্য কিন্তু কোনো লোন নেই। শর্ট টাইম এবং লং টাইমের জন্য কোনো লোন নেই। এটি একটি ভালো দিক। ভালো কোম্পানিগুলোর এই লোনগুলো প্রয়োজন পড়ে না। হ্যাঁ, তো এটি একটি ভালো দিক। আবার এই কোম্পানিটি দেখুন 52 ওয়ার্কিং ডের মধ্যে তার মুভমেন্ট হয়েছিল 47 টাকা 10 পয়সা পর্যন্ত সর্বনিম্ন হয় এবং সর্বোচ্চ 97 টাকা 90 পয়সা পর্যন্ত স্টকটি মার্কেটে লেনদেন হয়। তো যে স্টকটি নিয়ে আলোচনা করতেছি, আবারও আপনাদেরকে নামটি বলার চেষ্টা করি, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এই কোম্পানিটি আপনাদেরকে সাজেস্ট করতেছি, আপনারা এখন এই স্টকটি নিয়ে আপনারা বিবেচনা করতে পারেন। আমার মনে হচ্ছে স্টকটিতে আপনারা যদি কোনো প্ল্যানিং করেন তাহলে এখান থেকে প্রফিট করা সম্ভব হবে। তো স্টকটি আমার কাছে মনে হচ্ছে ভালো এবং শেয়ার সংখ্যাও কম, পাবলিকের হাতেও টোটাল শেয়ার সংখ্যা কম রয়েছে, আরএসআইটিও ভালো রয়েছে, আপনারা এখন বিবেচনায় নিতে পারেন। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল আবার আপনাদের সাথে চলে আসবো স্টক নিয়ে। তো ভালো থাকেন ততক্ষণ পর্যন্ত।